গুড মর্নিং সবাইকে, কেউ সবার আশা করি সবাই ভালো আছেন। সো বন্ধুরা, ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতেই পারছেন আমি এখন গ্রামের বাড়িতে। তো আমি কালকে এসেছি দিদা বাড়িতে। তো মায়ের হাতে তো বেশ ভালো করে পিঠে পিঠে খাওয়া হলো। তো মাকে বললাম, মা এবার যাই দিদা বাড়ি থেকে গিয়ে পিঠে খেয়ে আসি। তো দিদা বাড়ি চলে এসেছি, তো কালকেই এসেছি আমি। আর বন্ধুরা, আমার প্রচুর রকমের ঠান্ডা লেগে গেছে কালকে এসে। তো ওষুধ খেয়েছি, তবুও একটু গলা ব্যথা, একটু সর্দি আছে। তো সকাল সকাল উঠেছি এখন 7টা। সকালের পরিবেশ এত সুন্দর, কত সুন্দর পাখি ডাকে, ভালো লাগে বেশ। এখন যাবো মাঠে দৌড়াতে, তো পুরো রেডি। তো দৌড়ে টৌড়ে আসি, তারপর দিন ব্লগটা আবার কন্টিনিউ করবো। তো অনেকক্ষণ দৌড়াদৌড়ি করলাম আর কিছু ওয়ার্কআউটও করলাম। তো বেলা হয়ে গেছে অনেক, যাই একটু বাড়ির দিকে যাই। এত কষ্ট হচ্ছে। দিদা কী করো? হ্যাঁ দৌড়ালাম। ও কি ব্যথা করছে বুক ফুক দিদা, পাও ব্যথা করছে ভীষণ। রান্না বান্না করবে? সকাল সকাল পিঠে বানাবে? সারাদিন ধরে পিঠে খাবো? তো দিদা আজকে সকাল সকাল পিঠে বানাবে। দিদা এখন সকাল সকাল পিঠে বানানো শুরু করে দেবে। তো দারুণ মজা, সকাল সকাল পিঠে খাবো। তো দিদা পিঠে বানানো শুরু করবে, তো ফ্রেশ ট্রেশ হই, তো পিঠে বানানো দেখবো। দিদা আজকে কী পিঠে বানায় দেখি আজকে। আমার যে ফেভারিট পিঠেটা সেটা বানাবে না কি বানাবে দেখি। এই দেখুন কে এসছে, এই দেখুন মাতব্বর সকাল সকাল চলে এসছে। এ ভাই আরে হাসিতে একটা হাসিতে প্রথমে। এটা কি ধরনের হাসি? এটা কি ধরনের হাসি? এটা বল, এটা আমার স্টাইল। হ্যাঁ পাগলা আছে ভাইটা, আমার ভাইটা পাগলা আছে। এই বেদব। এ ভাই পিঠে খাবি তো? পিঠে ওই তো পিঠে করছি ঠাকুমা। আয় 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 পিঠে পিঠে আয় দেখবি, আয় আয় চ। এই দেখ ওই তো পিঠে করছে, এখনো হয়নি, করবে। এই দেখ, দেখেছিস? সেই মজা হবে, বল সেই মজা হবে। বস আগে, বস আবার দেবো, আগে বস। আর কাঁটা ধর, কাঁটা ধর। বলে আমি বদমাশি করবো না, আমার দিকে তাকিয়ে বল আমি আর বদমাশি করবো না। হ্যাঁ আমি ভালো ছেলে। হ্যাঁ এবার হাসি দে একটা হালকা করে, হালকা আস্তে আস্তে করে হাসি, আস্তে করে। হ্যাঁ বল, এটা বল এটা আমার স্টাইল। আর ভাই যদি শোনে যে আমি এসছি, ও যখনই হোক, মানে সকাল হোক বিকেল হোক, একবার হলেও আসবে দেখা করতে, তাই না দিদা? একবার হলেও দেখা করতে আসবে, দেখা হয়ে যাবে, তারপরে আর কোনো খোঁজ খবর নেই, চলে যাবে, এসে দেখা করে চলে যাবে, তারপরে আর কোনো খোঁজ খবর নেই। তখন আমাকে গিয়ে ওকে দেখে আসতে হয়। তখন প্রথম যখন আসবো তখনই আমাকে দেখতে আসবে, তাই না ভাই? তাই না? মাতব্বর ভাইটা হচ্ছে মাতব্বর, তাই না ভাই? তোকে বলছি না খাবি না, ওটা মুখ দিয়ে ফেল, বড়টা খাওয়ার জিনিস নয়। এই আমার একটা ভাগনা আছে আর মামু, কার্টুন কার্টুন গেম গেম, আর এই হচ্ছে কার্টুন কার্টুন। হ্যাঁ ও শুধু গেম গেম, এই শুধু কার্টুন কার্টুন। মাতব্বর একটা। হাতে আবার কি পড়েছে দেখুন, হাতে হাতে কি হাতে দেখা, বলে এই দেখো হাতে আমার ট্যাটু পড়েছি। মাতব্বর একদম চিপটে দেবো, আমি চিপটে দেবো। চ না, কারণ দেখতে হবে না, না কারণ দেখতে হবে না। হাই কর, হাই বলে আপনারা সবাই কেমন আছেন? বলে আপনারা ভালো, আপনারা এই পড়ে গেলাম, সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন তো? সবাই ভালো আছেন তো? হ্যাঁ বলছি আমার ঠাকুমা এখন পিঠে করবে, তাই আমরা এখন পিঠে খাবো মজা করে। পিঠে খাবো মজা করে, হ্যাঁ তো আপনারা দেখতে থাকুন। হ্যাঁ দিদা কদ্দুর পিঠে? এই দেখুন দিদা আমার জন্য আমার ফেভারিট পিঠেটাই বানিয়ে দিচ্ছে। এই পিঠেটা আমার খেতে খুব পছন্দ, সাজের পিঠে। এই দুধে দিয়ে দিয়া তোলো তো হাঁড়িটা একটু দেখি। এই দেখুন, এই দেখুন
রুটি লাগবে দেখছেন হ্যাঁ দুধটা বেশি হয়ে গেছে বলো। হ্যাঁ ওই জন্য আটা দিই। সাজের পিঠে করে সোজা দুধের মধ্যে দিদি একটা দাও তো গরম গরম খেয়ে দেখি। নামাও নামাও, আমি খাবো আর একটা ছোট্ট ভাই খাবে আমার। এই যে দেখুন মাতব্বর দেখুন কি করছে। এই মাতব্বর, মাতব্বর এই ধর সুইচে ফোন দেখছি কেমন দেখুন। এই ধর এ ভাই ভাই এই দেখো কথা কানেই দিচ্ছে না কথা। ধর খাবি তো পিঠে খা। এই ফোনটা দাঁড়া দাঁড়া আগ পিঠে খা ধর। গরম আছে গরম আছে গরম আছে, হ্যাঁ গরম আছে ফুদি দি খা। তো গরম গরম সাজের পিঠে খেতে দারুণ, কোনো মিষ্টি কোনো স্বাদ পাওয়া যায় না, স্বাদহীন একদম, কিন্তু খেতে ভালো লাগে শুধু লবণ দিয়া। তো ওই পিঠে তো শুধু শুধু খাওয়া যায় না, তো এই দুধের মধ্যে দিয়ে খেলে বেশ ভালো লাগে, আর মাংস দিয়ে খাওয়া যায় সেটা খেতে ভালো লাগে। তো দিয়ে বানাচ্ছে একটা হোক, তারপর দিন খাবো। দিয়া তো অনেক ধরে করছিল, তো দিদাকে বললাম দিদা আমাকে দাও, আর আমি একটু করি। তো পিঠটা বানাই দেখি, ঠিক আছে না? একেবারে এনে এক চামচ দিয়ে তিনটে দিয়ে দে, ঘন ঘন ডুবাতে হয়। আরে প্রথমবার দিচ্ছি তো একটু অসুবিধা হবে, দাঁড়াও। আবার দিচ্ছিস কেন? ও বাবা দাঁড়াও না, প্রথমবার কিছু অসুবিধা হবে না, একটা দিয়ে 3বার দিয়ে দেবো তাই তো? হ্যাঁ যদ্দূর হয় তদ্দূর ও আচ্ছা এইভাবে না? হ্যাঁ হ্যাঁ বাবা কি গরম। হয়তো ঠিক আছে তুমি করতে পারো, আমি প্রথমবার করছি, করতে পারবো তো। এই তো হয়ে গেল, না ওটাকে দাও ব্যাস। তো পিঠে কেন হচ্ছে হোক, তো দিদা দেখি কতটা পিঠে বানালো। এই দেখুন বাবা, হাঁড়ি তো দিদা ভরিয়ে ফেলেছো গো। সবাই খাবে না, তোর মামাদের দিবি না? হ্যাঁ অনেকেই খাবে তো। সবাই দিয়ে একটা হ্যাঁ হচ্ছে কি শুধু আমার জন্যই বানিয়েছো হয়তো। তো খেতে পারবি? পারলে খা। হ্যাঁ সবাই খাবে তো সেই জন্য একটু বেশি করে দিদা বানিয়েছে। বাহ ভালো দিদা, ভালো ইয়ে ভিজেও গেছে ভালোভাবে, এই তো ভালোই ভিজেছে দেখতে পাচ্ছি। তো একটু পরে খেয়ে আমি ট্রাই করে দেখবো। এটা এই পিঠে হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট পিঠে। তো দেখি হয়েছে কিনা। হয়েছে দিদা? তুলো হবে ওই দেখি। এই তো হয়েছে হয়েছে, এই তো দারুণ লাগছে তো বেশ। আর এই পিঠেটা আমি ছোটোবেলা থেকে জানতাম কি, যে কাঁচি পিঠে, এই যে কাঁচি দিয়ে আমি করছি বলে, এই কাঁচি দিয়ে উল্টাচ্ছে এই করছি বলে এই কাঁচি পিঠে। এটা অ্যাকচুয়ালি নাম তো আমি জানি সাজের পিঠে বলে, তাই না? সাজের পিঠে ছোটোবেলা থেকে আমি এই নিয়মেই জানি যে কাঁচি পিঠে এটা। এটা সাজ না, সেই জন্য সাজের পিঠে। হ্যাঁ তাই জন্য বলে সাজের পিঠে। এই দেখুন এইভাবে তুলবো আর এইভাবে ঢেলে দেবো, এইভাবে তুলে হাঁড়িতে। তো দিদা তো তখন করুক, আমি তো তখন একটু খেয়ে টেস্ট করে দেখি। আরে দিদা এই দেখুন দিদা একটু নিচের থেকে দাও, নিচেগুলো ভালো ইয়ে হয়েছে। কালার কি, দুধটা খেতে বেশি ভালো লাগে তাই না? কত সুন্দর পোড়া পোড়া লাগে দুধটা, দুধটার স্বাদটাই অন্যরকম লাগে। তো দিদা তো তখন বানাক, আমরা ততক্ষণ টেস্ট করি দেখি। তো বন্ধুরা পিঠে নিয়ে তো বসে পড়েছি, আর সত্যি কথা বলতে শরীরটা এত পরিমাণে খারাপ হয়ে গেছে, মানে গায়ে আমার একটু এনার্জি নেই, মানে খুব ক্লান্ত ক্লান্ত লাগছে। তো পিঠে নিয়ে বসেছি, দেখি গরম গরম পিঠে খেয়ে যদি একটু এনার্জি পাওয়া যায়। চলুন একটু খেয়ে দেখা যাক। এই পিঠে হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট পিঠে, এক পিঠেটা বানানোও সহজ, খেতেও অনেক মজা। খেয়ে দেখি ফার্স্ট বাইট। সেই এবারে মনে হচ্ছে একটু এনার্জি পাচ্ছি আমি। এরকম একদম গোটা নাও, এরকম একদম গোটা আর খাও। অস্থির, সেই সেই। দুধটা খেতে তো আরো বেশি ভালো লাগে, একটা পোড়া পোড়া একটা ফ্লেভার থাকে, দারুণ লাগে। কতটা বড় করতে পারি দেখি। বলছি দিদা কত বড় করতে পারি দেখি। সেই। তো বন্ধুরা পিঠে খাওয়া শেষ, আর পিঠেটা কিন্তু দারুণ হয়েছে। আর পিঠেটা বানানো খুব সহজ, তেমন কোনো ঝামেলাই নেই। দুধ জাল দাও, দুধ জালের মধ্যে গুঁড়ো দিয়ে দাও, গুঁড়ো দিয়ে জাল দাও একটু, ব্যাস দুধে রেখে দাও। তারপরে ওই সাজের পিঠা বানিয়ে বানিয়ে দুধের মধ্যে দাও, পুরো সিম্পল।
কোনো ঝামেলা নেই। তো খাওয়া শেষ হলো, আর এখন যেন মনে হচ্ছে একটু এনার্জি পেয়েছি, একটু এনার্জেটিক লাগছে। দিদা, তোমার পিঠে খেয়ে আমি একটু শক্তিশালী হয়েছি। হ্যাঁ, একটু শক্তিশালী লাগছে একটু, নাহলে এতক্ষণ একটু একটু কী বলবো, অলস অলস লাগছিল। তো ভালোই খেয়ে বেশ ভালো লাগলো। আর দিদা মানে কালকে এসেই দিদা আজকেই পিঠে বানিয়ে খাওয়াচ্ছে। তো এখনও দিদা রান্না বান্না কিছুই করেনি, সেই সকাল থেকে বসেছে, এখন বাজে 12:30, এখনও পিঠে চলছে রান্না। সারাদিন আজ পিঠে খেয়েই কাটিয়ে দেবো দিদা, রান্না বান্না করা লাগবে না। বন্ধুরা, আজকের মতো ব্লগটাকে শেষ করছি, ছোটোখাটো একটা ব্লগ বানালাম। তো কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্ট করে, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, যারা নতুন আছেন একটু সাপোর্ট করবেন। তো দেখা হচ্ছে পরের ব্লগে।